ভাই ভাই শোনেন, আরে মোটরসাইকেল নেবেন কেন, সাথে বউটাও তো নিয়ে যান। যান। হাসেম, শোন। কি হইলো ভাই? আপনি অসময় ডাকছেন, আমি একটা শুভ কাজে যাচ্ছি। এদা কয়েকদিন আমি তোকে লক্ষ্য করছি, বুঝেছি। হ্যাঁ, আপনি লক্ষ্য করতেই পারেন, যেহেতু আমি বাজার ঘাটে যাইছি, ভালো মন্দ খাচ্ছি, এটা আপনার হয়তো ভালো লাগছে না। বলেন কি বলছেন? আমার ছাড়া তুমি খুব ধনী লোক যে, তো তোমার আমার বাজার ঘাট করে দেখে ভালো লাগছে না। পাগল, টাকা পয়সা ধনী লোকটা গায়ে লিখা থাকে না। এ দেখো, আমি কথা বলি শোনো। তুমি ওই শফিকের যা আশা করছো, মনে করছো আমার চোখ থাকে না? তো শফিকের বাড়ি যাবো না? তার বাড়িতে আমি হাট বাজার করে দিই, তো তার বাড়ি যাবো না আমি? তার বউ আমাকে হুকুম করে, এই জন্য আমি যাই। এখনো বলছি সাবধান হয়ে যাও। সে আমার ছোট ভাইয়ের বউ, তার যদি বাজার করতে আমাকে বুঝবে। ও বাবা, তোমাকে বুঝতে হবে, তোমার কোনো যোগ্যতা আছে, তুমি বড় লোকই হতে পারো। তো এখনো বলছি সময় আছে, সাবধান হয়ে যা। এখানে তোর খবর আছে, যা দেখি যা, নিজেকে শুধরে নে। আমি তোকে খোলা নেই। বলবা কোথাকার। ওর কার্যকলাপ আমার কিচ্ছু ভালো লাগছে না। ওকে বইলেও শিখছে না। ও খুব বাহাদুরি দেখাইছে। আমাকে শফিকের কাছে ফোন দিয়ে শফিককে সব খুলে বলতে হবে। ওর একটা ব্যবস্থা কইর বই। চিন্তা কর দিনি, ওই শফিকের ভাই আমাকে ভয় দেখাইছে। শফিকের তার বউ হয়েছে আমার জন্য পাগল। আরে আমাকে মাসে মাসে মোটা টাকা দেয়, সেই টাকার লোক তুই ছাড়তে পারি? আমি শফিকের পক্ষে ছাড়া লোক, আমি তো যাচ্ছি। শফিকের হয় আমাকে, তার বউটাই হয়েছে আমার। তুমি আইছো? হ্যাঁ, তুমি আমার জন্য এই মোটরসাইকেল কিনেলে? এই যে তোমার জন্য কি সুন্দর বাহ, মোটরসাইকেল সুন্দর। কিনে নিছে, দেখেছো? তাই তো। তো আজকে আমরা এই মোটরসাইকেলে করে ঘুরতে যাব, আর সারাদিন ঘুরবো, পার্কে ঠিক যাব। আছে, এই তুমি শফিককে বলতে পারো নি কিছু টাকা পার দিতে? শফিক টাকা দেবে নি, আমি একটু আস্তে আস্তে পটি পাটি তো নিতে হবে, বোঝনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে আমার খুব পছন্দ, এই নাও। তোমার যেরকম চেয়ার একদম একটু অটো দিলে কেমন লাগে তোমার দেখি? একটু দেখবা। আমরা ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আরে আমাকে কি একটু নিয়ে যাবে? আমাকে কি একটু আপনাদের মোটরসাইকেলে নিয়ে যাবে? ওদিকে তাকাও। না ভাই, আপনাকে নিতে হবে না, আমি আর আমার গার্লফ্রেন্ড ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড না? জি জি জি, এটা আমার। আসসালামু আলাইকুম। তাহলে আমার ভাবি হয়। ভাই হ্যাঁ। ভালো আছেন? ভালো আছেন? তুমি কখন আসলে? আরে এই, আমি এখানে দাঁড়িয়ে থাকতে আমার স্বামী ওনাকে তুমি বলছো কে ওটা? চিনতে পারছো না? না, আমি চিনবো কেন, আমি তো তোমাকেই চিনি। ওই তো শফিক। হ্যাঁ ভাই ভালো আছেন? হ্যাঁ। এই কোথায় যাচ্ছি? সেখানে দাঁড়া, এখানে। ভাই, আমি একটু একটু ভাবি ঠান্ডা নিয়ে গেছিল। এটা আমার ভাই হয়, বুঝছো? এটা আমার খুব একটু ভুল। চুপ! এই মহিলা, আমার ভাই আমাকে প্রতিদিন ফোন করে তোদের দুজনের মানে অপকর্মের কথাবার্তা আমাকে প্রত্যেকদিন বলতো যে শফিক, তোর বউ একটা অমুক ছেলের সাথে প্রেম করে, তোর বউ হাসেম বলতে পাগল। আরে তোর এই হাসেম করে তোমার কি? ভাই তোমার মিথ্যে কথা বলেছে, তুমি এসব বিশ্বাস আরে করো না। চুপ! আমার ভাই মিথ্যে কথা বলবে? ভাই, আপনি দেখেন আপনার কোন জায়গায় ভুল আছে। আপনি একটু চুপ করেন না, লালটুসি চুপ। আর আপনাকে যে আরে বলে হাসেম, দিন রাত হাসেম তো আমি না। 24 ঘন্টা প্রবাসের মাটিতে খেয়ে না খেয়ে অসুস্থতা অবস্থায় টাকা ইনকাম করে এই দেশের মাটিতে এই আমার মতন গাধা যে সকল পুরুষ আছে বোর অ্যাকাউন্টে টাকা পাঠায়, এই সেই সকল পুরুষের পরিণতি আজকে এই আমার মতনই। মা বাবার অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা না রেখে এই যে বোর অ্যাকাউন্টে টাকা নিয়েছি, আজকে দেখেন আমার ভাই। পরিণতি। ভাই ভাই, আপনি দেখেন আপনার কোন জায়গায় ভুল আছে। তোমাদের মতন মানুষ আমার চিনতে বাকি নেই। তোমরা কি করো? তোমাদের মতন কিছু পুরুষ আছে প্রবাসীর বউকে টার্গেট করো, যার স্বামী বিদেশ আছে সেই প্রবাসীর বউ নলা কলা দেখিয়ে টাকাগুলো কামাই করে নাও। তোমাদের কার্যক্রম এরকম। আরে ওই মেয়ে, আরে তোদের জন্যই তো বিদেশের মাটিতে টাকা ইনকাম করি। আরে তোর যদি স্বামী দরকার হবে তাহলে আমাদের বিদেশে পাঠালি কেন? আর যদি টাকায় দরকার হবে তাহলে তুই এখানে একটা পরপুরুষের সাথে প্রেম করছিস কেন? তা যাই হোক, ভালোই করেছিস। আজকে আমার ভাই আমাকে প্রতিদিন বলতো
এই গোপনে এসে যদি না ধরতাম তাহলে বুঝতে পারতাম না। তো যাই হোক, আমার রাস্তা ক্লিয়ার। এই যে ভাই, আপনি দেখো, না আর তুমি তুমি দেখো দেখো না, মাফ করে দাও। না কোনো মাপ না। ভাই। এই ভাই শোনেন, আরে মোটরসাইকেল নেবেন কেন, সাথে বউটাও তো নিয়ে যান। যান না ভাই। উন্মুক্ত যান, আজকের থেকে আমি উন্মুক্ত। আমি যাবো আরে না। না না না, আমার সাথে কারোর আর কোনো যোগাযোগ নেই। আমার কি হবে এখন? তোমার কি হবে? তোমার আমি এত কিছু দিলাম, মোটরসাইকেল দিলাম, টাকা পয়সা দিলাম, আমার স্বামীও তো আমার ছেড়ে চলে গেল। না আপু, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি চলে গেলাম। দেখো, তুমি আমার ছেড়ে যেও না, ও ছেড়ে গেছে, তুমিও যেও না। না এমন হবো আমার না। নিয়ে যাও। না, আমি কোন যাবো তাহলে? তুমি তোমার স্বামীর সংসার না, করবে? আমার নিয়ে চলো। তুমি কি সত্যিই যাবা? হ্যাঁ, আমার তোট মিয়া, তোমার মতন লম্পট মেয়ে নিয়ে আমি সংসার করবো, থাকো তুমি। তোমার সোনার মতন স্বামী ছেড়ে দিয়ে চলে এসে আমার হাত ধরেছো, হ্যাঁ? আমি এখন কনে যাব? আমার মা বাবার বাড়িও তো আমি যেতে পারবো না। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে?